এটা কি পনির? এটা পনির, কাবলি ছোলা দিয়ে পনির খুব সুন্দর করে করেছি। বাহ, খেয়ে দেখো তো কেমন হয়েছে। বাহ, নিরামিষ ওটা? হ্যাঁ, নিরামিষ করেছি। কেমন হয়েছে? খুব সুন্দর। একেবারে গরম দেখতে। হ্যাঁ, এক্ষুনি করলাম তো, গরম গরম। এই যে চিংড়ি মাছ বাস বাবা সাত দিন। দুটো কাট। বাহ, ভালো হয়েছে? দারুণ। নমস্কার বন্ধুরা, এই দেখুন আজকে আমি ঢেঁকি শাক বানাই নেবো। তার জন্য উনুন জ্বালায় কড়াই বসিয়ে দিয়েছি। এদিকে সঙ্গীতা ঢেঁকি শাকটা কেটে নিচ্ছে। এবার আমি ঢেঁকি শাকটা ভেজে নিচ্ছি। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল। তেল খুব সুন্দর গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কা। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা ঢেঁকি শাক। একটু নাড়চাড় করে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, একটু হলুদের গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে শাকটা আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। শাকটা ঢাকা খুলে একবার আমি ভালো করে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। ঢেঁকি শাক বন্ধুরা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে। এই ঢেঁকি শাকের পাশাপাশি খুব একটা জনপ্রিয় রান্না করছি কাঁঠাল চিংড়ি। এই যে কাঁঠাল আমি কেটে ছোট ছোট করে নিয়ে সিদ্ধ করে নিয়েছি। আলু বড় বড় সাইজ করে কেটে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এই যে চিংড়ি, আজকে বানিয়ে নিব কাঁঠাল চিংড়ি। কার কার এই কাঁঠাল চিংড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। এই যে বন্ধুরা, কাঁঠাল চিংড়ি করবো আজকে, করে নেবে। দেখুন তার জন্য আমি আদা আর পেঁয়াজ সঙ্গে কেটে নিচ্ছি। বন্ধুরা আমার ঢেঁকি শাক হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা কাঁঠাল চিংড়ি করার জন্য সবার আগে আমি চিংড়িগুলো ভেজে নিব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরষা তেল। এবার চিংড়ির মাছের গায়ে দিয়ে দিচ্ছি লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে মাছটা খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আর খুব সুন্দর গরম হয়ে গেছে। এবার মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এর বেশি ভাজবো না, নাহলে চিমড়া হয়ে যাবে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আলুগুলো ভেজে নিচ্ছি। নিবা আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার সিদ্ধ করা কাঁঠালটা সুন্দর করে ভেজে নিব লাল লাল করে।
এই বন্ধুরা এই কাঁঠাল চিংড়ি করার জন্য আমি বাটনা করে চলে আসবো এখনই। বাটনায় নিয়েছি আদা, জিরা, লঙ্কা আর একটু রসুন, একসঙ্গে সব খুব সুন্দর করে পেস্ট করে আমি ফিরে আসতেছি। কাঁঠালটা ভাজা হোক। এই যে বন্ধুরা কাঁঠালটা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, এই যে দেখেন। এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে কাঁঠাল একবার ভেজে রান্না করবেন, দেখবেন বড় বড় রেস্টুরেন্টকে হার মানাবে। একবার করে খেয়ে দেখবেন, মুখে লাগ বন্ধুরা সেই এটা। গরম হচ্ছে, দিয়ে দাও পেঁয়াজ। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ফোড়নে তেজপাতা আর এই যে কেটে রাখা 3টা পেঁয়াজ বড় সাইজের কেটে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজটা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, এর বেশি আর ভাজবো না। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দাও, ভালো করে কষিয়ে নাও। আর বন্ধুরা আজকে কিন্তু প্রচন্ড হাওয়া উঠেছে, গরমও করছে, আবার এদিকে আকাশ মেঘ মেঘ আছে। মশলাটা খুব সুন্দর দেখুন কষিয়ে নিয়েছি। এবার বাটি ধরে একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আবারও খুব সুন্দর করে কষিয়ে নেব। বন্ধুদের বলো, তরকারি যত কষাবো তত টেস্ট বেড়ে যায় তরকারি। এই তো তুমি বলে দিলে। বলো বলো, তুমি একটু বলো, তোমার মুখে বলো। একই ব্যাপার বন্ধুরা, মশলা যত কষাবেন তত তরকারির স্বাদ বাড়বে, কালারটাও সুন্দর আসবে, খেতেও খুব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা কাঁঠাল আর আলু একসাথে দিয়ে খুব সুন্দর করে আবারও কষিয়ে নেব। বন্ধুরা এইভাবে কাঁঠাল চিংড়িটা কষিয়ে কষিয়ে রান্না করবেন, দেখবেন কালারটা খুব সুন্দর আসবে, আর খেতেও খুব খুব ভালো লাগবে। চিংড়িটা দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়ে এবার গ্রেভির জন্য জল দিয়ে দেবো আমি। বন্ধুরা গরম মশলা দিয়ে দিচ্ছি সানরাইসের। এই যে দেখেন চিংড়িগুলো কি সুন্দর গোটা গোটা রয়েছে। আমার কাঁঠাল চিংড়ি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি, পাত্রে ঢেলে নিচ্ছি। এই যে বন্ধুরা আমার কাঁঠাল চিংড়ি হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমাদের রান্নাটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সঙ্গীতা রীতা কিচেনে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি এই রেসিপিটা ফেসবুকে দেখেন অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ। আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসেছি খুব সুন্দর করে। সবার প্রথমে এই যে শাক দিয়ে ভাত খেয়ে নিব। কি কি রান্না হয়েছে সেটা বলো। ও আজকে ঢেঁকি শাক করেছি, এদিকে হচ্ছে কাবলি ছোলা পনির আলু দিয়ে করেছি, আর এদিকে কাঁঠাল চিংড়ি। এই দেখুন চিংড়ি মাছ কি সুন্দর। আর কাঁঠালগুলো বন্ধুরা দেখুন কি সুন্দর বড় বড় করে দিয়েছি, একদম মমের মতো গলে গেছে, এত সুন্দর মনে হচ্ছে যেটা মটন কষা। এত টেস্ট হয়েছে বন্ধুরা,